আমার মামি ডাকতে হয়, দাঁড়া আমার মামিকে ডাকছি। নমস্কার সকলকে। আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি না বলে বাড়িতে গেলাম, সঙ্গে বোনের গায়ে হলুদ হলো, বোনের বিয়ে তত্ত্ব এলো, সব কিছুই মোটামুটি শেয়ার করেছিলাম। তো এই ভিডিওটাতে আমি শেয়ার করব বোনের বিয়ের সমস্ত কিছু। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো আমরা সকলে মিলে চলে এসেছিলাম জল সইতে। তারই মাঝে কিন্তু অনেকটাই সময় পার হয়ে গেছিলো। এর মাঝে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি। আসলে সেদিন আমার শরীরটা অতটা ভালো ছিল না। যাই হোক, তাও হঠাৎ করে চলে গেছিলাম, বোনের বিয়ে বলে কথা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে চলো চলো। হ্যাঁ কি সকাল সকাল ঘুম থেকে উঠা, তারপরে খাওয়ার পরে মানে এই দেখো আমার বৌদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের জল সইতে যাওয়া। তো জল নিয়ে আসার পরে আমাদের আবার ওই 3 বাড়ি না 5 বাড়ি, কয়েক বাড়ি থেকে একটু করে করে জল নিতে হয়। তো সবার প্রথমে এখানে চলে এসেছিলাম আমার বড় মামার বাড়িতে। এখান থেকে নিয়েছে, আরও কয়েক বাড়ি নিয়েছে, সেগুলো আর আমি ভিডিও করিনি। তো যাই হোক, এখন আর তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না, একবারে রাত্রেবেলাতে তোমাদের সঙ্গে কথা বলবো। আগেই বললাম শরীরটা অত ভালো ছিল না, আমি বেশি কিছু ভিডিওও করতে পারিনি। তো বন্ধুরা দেখো, একবারে চলে এসেছি কিন্তু রাত্রেবেলার কিছু ক্লিপিং নিয়ে। আসলে আমার শরীরটা অতটা ভালো ছিল না বলে আমি মেয়েটার কাছে ফোন দিয়ে বলেছিলাম যে তুই একটু ভিডিও করিস। তো আমার মেয়ে এখানে, আমি যখন ভিডিওটা এডিট করতে এসেছি দেখছি যে শুধু নিজেদের 3 ভাই বোনেরই কিছু কিছু ক্লিপিং ও তুলেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটা করেছে সেটা এই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু সম্ভব। আর এই হচ্ছে আমার মেয়ের সেদিনের লুক। তো এই ছিল ওদের বিয়ের দিনে 3 ভাই বোনের লুক। সেটাই কিন্তু সবার প্রথমে এসে তোমাদেরকে নেচে গেয়ে ওরা একটু দেখিয়ে দিয়েছিল। আর বুঝতেই পারছো বিয়েবাড়িতে মিউজিক বাজছিল, সেই কারণে আমি কিন্তু মিউট করে দিয়েছি। তখন ওইখানে যা যা ঘটেছিল সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে তোমরা বেশি আনন্দ পেতে দেখে। তো এখানে কিন্তু এবার বর মশাই চলে আসবে, তো সেই কারণেই ওরা কিন্তু রাস্তাতে দাঁড়িয়ে পড়েছে। আর যেহেতু আমি ছিলাম না, আর বুঝতেই পারছো বাচ্চা মানুষ ভিডিওগুলো করেছে, অতটা সুন্দরভাবে ক্লিপিংগুলো নিতে পারিনি। আসলে ক্যামেরাম্যানরা সামনে থাকে, ওদেরকে তো আর সামনে থাকতে দেবে না। তো ওরা যতটুকু পেরেছে নিজেদেরকেই একটু দেখিয়ে নিয়েছে। তো এদিকে কিন্তু বরও চলে এসেছে, আর এদিকে দেখো নিজেদেরকেই দেখাতে কিন্তু ওরা 2 বোনে ব্যস্ত। এদিকে বর চলে এসেছে, আমার বৌদিও কিন্তু বরণডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এইদিকে দেখো বড় বউয়ের কত দায়িত্ব থাকে, বৌদিকে কিন্তু জামাই বরণ করতে হচ্ছে। আসলে বৌদি আমাদের সবার বড়, আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোতে বৌদিকেই কিন্তু এই সমস্ত দায়িত্বগুলো দেওয়া হয়। আর বৌদি কিন্তু খুব সুন্দরভাবে ওর কর্তব্যগুলো পালন করে। যতটা সুন্দরভাবে ওকে সবাই এই দায়িত্বগুলো দেয়, ও ততটা মানে মন থেকে এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করে। আমার ভিডিওগুলোতে তোমরা দেখতেই পাবে আমাদের যতগুলো বিয়ে হয়েছে। এর আগেও আমি মামার ছেলের বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই কাজগুলো কিন্তু আমার বৌদিকেই দেওয়া হয়। যেহেতু ও বাড়ির বউ, ওকেই এই দায়িত্বগুলো দেয় সবাই সবসময়। আর বৌদিও কিন্তু খুব সুন্দরভাবে এই দায়িত্বগুলো পালন করে। এগুলো কিন্তু ভীষণই ভালো লাগা একটা কাজ করে। তো যাই হোক, বড় বউয়ের একটা যোগ্য সম্মানটুকু তো ও পায়। এটুকুই আর কি। তো বৌদিকে সবাই এমনিতে আমরা ভীষণই ভালোবাসি, আর বৌদিও কিন্তু আমাদের খুব সুইট।
তোমরা আমার বৌদিকে দেখে হয়তো বুঝতে পারবে যে আমাদের সঙ্গে কতটা সুন্দর একটা সম্পর্ক থাকে। তো যাই হোক, এখানে আমি আমার বোনের বিয়ের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বৌদির সঙ্গে আমার সম্পর্ক কেমন সেটা কিন্তু শেয়ার করব না। তো যাই হোক, বৌদি এই দায়িত্বগুলো পালন করে বলে আমি তোমাদেরকে এত কথা বলে দিলাম। তো এরপরেই কিন্তু বৌদির বরণ করা হয়ে গেছে। এরপরে আমাদের একটা নিয়ম থাকে, মানে মেয়ের যে দাদা সে একটা প্রদীপ ধরিয়ে একটু ঘোরায়। আমি থাকলে তোমাদেরকে সুন্দরভাবে সেই ক্লিপিংগুলো ভালো করে শেয়ার করতে পারতাম। প্রথমেই বললাম যে মেয়েকে দিয়েছিলাম। মেয়ে যতটুকু যা করেছে অনেক করেছে। আর সেদিন সত্যি আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। আমি কিন্তু সবসময় বিয়েবাড়িতে প্রেজেন্ট থাকতে পারিনি। তো এই হচ্ছে আমাদের বরমশাই। আর এই যে আমার ভাই কিন্তু এখন আমার বোনের বরকে এই যে প্রদীপটা দিয়ে সামনে ঘোরাচ্ছে। এগুলো সুন্দরভাবে ক্লিপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা একটু হলেও বুঝে নাও, আর আমি তো বলেই দিচ্ছি। তো এখানে ফটোশ্যুট চলছে। তো এই যে আমি কিন্তু অনেকটাই পরে এসেছিলাম। আর এই হচ্ছে আমার বোন। বোনের লুকটা কেমন লাগছে তোমরা একটু জানিও। আমি কাছ থেকে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই। কিন্তু আমার মেয়ে এই ভিডিওগুলো করেছে। তখন অবধি কিন্তু আমি বিয়েবাড়িতে প্রেজেন্ট হইনি। আমি সবার শেষে গেছিলাম বিয়েবাড়িতে। তো এই যে এখানেও ওর ফটো তুলছে, সেই লুকটাই করেছে। মানে ক্যামেরাম্যানের ভিড়ে আমার মেয়ে আর অত সুন্দরভাবে ফুটেজগুলো তুলতে পারেনি। এই হচ্ছে মেন কথা। তো যাই হোক, ওটা ওনাদের কাজ। ওনারা তো ওনাদের 100% দিয়ে সব কিছু বেস্ট করারই চেষ্টা করবে। তো একে, একে নিজেরা আবার এখানে কফি খেয়ে নিয়েছে। তারও কিন্তু একটু ছোট্ট ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করেছে। যাই হোক, আমি পারলে এগুলো কেটে দিতে পারতাম। কিন্তু ওরা যেহেতু ভিডিওগুলো করেছে, ওদের আনন্দ গুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছে। আমি আর এগুলো কাটিনি। এখানে বরমশাই মণ্ডপে বসে পড়েছে। আর এখন কিন্তু আমি চলে এসেছিলাম বিয়েবাড়িতে। তো এখানে কিন্তু আমার বোনের আশীর্বাদ হবে। সকালে ওরা গায়ে হলুদের সমস্ত তত্ত্ব দিয়ে গেছিল। তখন কিন্তু আমার বোনের আশীর্বাদ হয়নি। তো দেখতে থাকো ওখানে তখন কি হয়েছিল। তো দেখো এখানে আশীর্বাদে বসিয়েছে। তো ক্যামেরাম্যান আগে বলছে দাঁড়াও দাঁড়াও একটু ফটো তুলে নিই। এখন বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ের হোক বা যাই অনুষ্ঠান হোক না কেন, আগে ক্যামেরাম্যানদের জন্য একই কাজ বারবার করতে হয়। তো এর আগেই বললাম, তারা তো তাদের 100%টা দেবে। তো এখানে বোনকে কিন্তু আশীর্বাদ করছে বোনের শ্বশুরমশাই। আসলে দুপুরে সবাই এসেছিল গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। ওরা তখন আশীর্বাদ করেনি, শুধু তত্ত্বগুলো দিয়েই চলে গেছিল। তখন আর বোনের শ্বশুরমশাই আসেনি। তখন এসেছিল ওর ননদ, নন্দাই আরও অনেকে এসেছিল। তো তখন আর ওকে আশীর্বাদ করেনি। উনি এখন এসছেন, এখনই কিন্তু আশীর্বাদটা হচ্ছে। তো একবারে বিয়ের লুকেই ও বসে পড়েছে। দেখতেই পেলে বরমশাই চলে এসছে। আর সকালে যদি হতো তাহলে তো আশীর্বাদের আবার অন্য একটা লুক হতো। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার বোনের বিয়ের ফাইনাল লুক। তো তোমরা জানিও ওকে কেমন লাগছে। ততটা ভালো এর আগে অবধি তোমাদের সঙ্গে সেইভাবে ভালো ফুটেজ দেখাতে পারিনি। বললাম না আমি ছিলাম না। তো মেয়ে যে যতটুকু যা করেছে, তো ওর মতো ভালোই করেছে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে বোনের আশীর্বাদ পর্ব চলছে। একে, একে বোন এদিকে বলছে, "অল্প দেবে, খুব অল্প দেবে।" তো যাই হোক, মিষ্টি তো এখন কেউ খেতে চায় না। আর পেছনে দেখো, আমার মেয়ে ফোনটা আমার কাছে দিয়ে একটু স্বস্তি পেয়েছে। ওই যে পেছনে চেয়ারে বসে রয়েছে। কি বলতো, ওখানে যা হয়েছিল সেই কথাগুলো যদি রাখতে পারতাম তোমরা আরো বেশি মজা পেতে। কিন্তু ওই যে মিউজিক বাজছিল বলে সব কিছুই আমাকে মিউট করে দিতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে বোনকে কিন্তু সোনার একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করছে। তো দেখো নেকলেসটা পেয়ে হাসি, একগাল হাসি। তো যাই হোক, জাস্ট একটু মজা করলাম। নেকলেস না দিলেও ও হাসতো। আর এখানে একে একে ওর মামা শ্বশুর করলো, ওর ননদ করলো, সবাই একটু ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তো এই হচ্ছে আমার বোনের ননদ। ওকেও একটু দেখিয়ে দিলাম। ওই দিদিভাইটাকেও একটু দেখিয়ে দিলাম সাইড থেকে। ভালো করে মুখটা এখানে তোলা হয়নি। বুঝতেই পারছো বিয়েবাড়িতে ক্যামেরাম্যানের জন্য আমরা আর কোথাও চান্স পাই না। তো দেখো একই কাজ কতবার করানো করাচ্ছে। এই জিনিসগুলো না সত্যি বলতে খুবই বিরক্তি লেগে যায় মাঝে, মাঝে। তো এখানে বোনের আশীর্বাদ হয়ে গেছিলো। তারপরে ঘরে এসছে বৌদি আবার মালা পরিয়ে দিচ্ছে। এখন হচ্ছে ওকে বাইরে নিয়ে যাওয়া হবে। বিয়েতে বসানো হবে। সেই জন্যই তো বললাম না, বড় বৌদির দায়িত্ব পালন করে সবকিছু। আমরা তো ফাঁকি মেরেই দিই।
তো যাই হোক এই যে বোনের হচ্ছে ফাইনাল লুক তোমরাই জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছিল সেদিন আমার বোনকে সিম্পলের মধ্যে সেজেছে। ওর যেরকম স্কিন সেরকমই কিন্তু ও সেজেছে। তো এদিকে দেখো তোমার ও আসছিল যখন তখনও আবার ক্যামেরাম্যানরা বলছে পেছনে যাও আবার ওখান থেকে একটু ফুটেজ নেবে। তো তারপরে চলে এসেছি আর আমাদের না ওই পিঁড়িতে করে এসে পান পাতায় ঢাকে না, ওটা আমার বাপের বাড়িতে নিয়ম নেই। আমার বেলাতেও কিন্তু এই যে আমাদেরকে মেয়ে কারোর সঙ্গে কেউ নিয়ে আসে ঘর থেকে বাইরে, আর এই যে বর এরকম থাকে আর এদিকে কিন্তু ঘোরা হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম। মানে যাদের যেরকম নিয়ম সেরকমই তো করতে হয়। অনেকেই এখন তোমরা বলতে পারো যে এটা আবার কীরকম নিয়ম, কিন্তু আমাদের এই নিয়মটাই আছে। আমাদের আবার হচ্ছে ওই পিঁড়িতে করে ঘোরানো নেই। তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো এই ভিডিওটা আমি এডিট করতে, করতে আমার মেয়ে আবার বলছে যে, "মা আমাদের কেমন নিয়ম?" আমি আবার ওকে বলে দিলাম যে, "কেন রে তোর বিয়ের সময় কিভাবে তোকে ঘোরানো হবে? তোর এখন থেকেই সেই চিন্তাটা লেগে গেছে?" ও আবার বলছে, "না, না মা আমি এমনিই জিজ্ঞাসা করছি।" যাই হোক এখনো মেয়ের বিয়ে অনেক দিন বাকি আছে। এখন ওগুলো নিয়ে আমি ভাবতেই চাই না। মেয়েকে বিয়ে দেবো ভাবলেই তো প্রচণ্ড পরিমাণে মন খারাপ লাগে। সত্যি কথা বলতে কারো বিদায় দেখলে না আমার তো আগে আমার মেয়ের কথা মনে হয়। এখনো জানি আমার মেয়ে অনেক ছোট আছে। তবুও কেন জানি না একটু হলেও খারাপ লাগে। তো যাই হোক এখানে এই যে ঘোরা হচ্ছে। তো বরের মুখটা তোমাদেরকে দেখাবো আরেকটু পরে ভালোভাবে। তোমরা দেখতে থাকো। বেশি তুমি ভিডিও করছো তো আমাকে দিয়ে দেবো, আমি তাহলে আর করছি না। মোবাইলটা সামনে আমার ফোন চার্জ নেই। তো বন্ধুরা দেখো এখন কিন্তু চলে এসেছে শুভদৃষ্টির পর্ব। তো এই যে আমি আবার কিন্তু এই ঢাকার ভেতরেই আমি আমার ফোনটা নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা এখানে দেখে বলো কে আগে পলক ফেলেছে। তো এই যে এখানে যে কথাগুলো হয়েছিল সেগুলো যদি তোমরা শুনতে পেতে সেটা কিন্তু ভীষণই ভালো লাগতো। মানে হাসতে, হাসতে পেট পাকিয়ে যেত। এখানে কিন্তু আমি আমার বোনকে বলছিলাম, "পলক ফেল পিঙ্কি পলক ফেল।" আমার বোন কিন্তু মাথা নিচু করে দিয়েছে। এদিকে দেখো বরমশাইয়ের দেখো মুখে একগাল হাসি নিয়ে পলক কিন্তু পড়ছে না বরমশাইয়ের। এখানে দেখো তোমরা। তোমরাই জানিও কে আগে চোখের পলক ফেলেছে। তো যাই হোক এখানে কিন্তু খুবই মজা হয়েছিল সেই সময়। এবার দেখো এদিকে কিন্তু শুরু হয়ে গেছে মালা বদল। আসলে বিয়ে তো কয়েক ঘন্টা ধরে হয়েছিল। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো কেটে, কেটেই তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। তো যতটা যা সম্ভব শেয়ার করা যায় ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কয়েক মিনিটের মধ্যে আর কতটুকুই বা শেয়ার করা যাবে বলো? তো যতটুকু আমি পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বিয়ের এই রিচুয়ালসগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। সবথেকে মজার কথা সবাই মিলে আনন্দ করা হয়, এটা একটা বিশাল বড়। তো এখানে বসে পড়েছে কিন্তু বরমশাই, বউ দুজনাই বসে পড়েছে বিয়ে করার জন্য। আর এদিকে সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে। যাই বলো না কেন অনুষ্ঠান করে বিয়ে করার মধ্যে একটা আলাদাই মজা থাকে। সবাই মিলে এত হই হুল্লোড় করে অনুষ্ঠানটা সম্পন্ন করা হয় ভীষণই মানে ভালো লাগা একটা কাজ করে। তো যেমন বোনের বিয়েতে আমরা সবাই মিলে কিন্তু খুব হৈ হৈ করে কাটিয়েছি। তোমরা ভিডিওটা দেখে কতটা কি বুঝতে পারছো জানি না। কিন্তু আমরা সকলে মিলে ভীষণই মজা করেছি, ভীষণই আনন্দ করেছি। যা হয় আর কি মানে সবকটা আমরা আমার দিদি, বোন সবাই মিলে আমরা ভীষণই আনন্দ করে কিন্তু ওই ৩ দিন আমরা কাটিয়েছিলাম। তো এখানে হস্তবন্ধন শুরু হয়ে গেল। তো যাই হোক একে, একে বিয়ের সমস্ত রিচুয়ালসগুলোই হচ্ছে। আর এদিকে আমি আবার নিজেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বিয়ের দিনে ছিল এই লুক আমার। একদম সিম্পল একটা লুক কিন্তু সেদিন আমি করেছিলাম। দেখতেই পাচ্ছ। তো এই যে বিয়েবাড়ি আরও সখীগণ রয়েছে তাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এইসব করতে, করতে এদিকে কিন্তু চলে এলো সিঁদুরদান পর্ব। তো দেখো ১ মিনিটে কিন্তু পুরো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল। তো দেখতে পেলে ১ মিনিটে সিঁদুরটা মাথায় ওঠার সঙ্গে, সঙ্গে কিন্তু পুরো লুকটা চেঞ্জ হয়ে গেল।
তো সিঁদুরদানের পরে চলে এসেছিলাম আমরা একটু এখানে খাওয়া-দাওয়া করব বলে এসে দেখি আমার মেয়ে এখানে খাচ্ছে। সত্যি কথা বলতে বিয়েবাড়িতে গেলে ওই যে ফোনটা আমার কাছে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু ওকে আমি আর দেখিনি। এইমাত্রই একটু দেখলাম। তো একবার তো দেখালাম ওর মাসির কাছে রয়েছে। তো ওখানে আমার বড় মামার সঙ্গে ওরা খেতে বসে পড়েছিল। তারপরে আমরাও খেতে বসে পড়েছি। এখানে পড়ে গেছিল হচ্ছে ভেজিটেবিল চপ, এখানে ছিল নান, চানা মসলা। তো দেখতেই পাচ্ছ খাওয়া স্টার্ট করে দিয়েছি। চলো তাহলে খাওয়া-দাওয়া সেরে নিই। তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলব। খেতে, খেতে বেশি বকবক করা যাচ্ছিল না। তো খেয়ে আস্তে এখানে দেখছি যজ্ঞ-টজ্ঞ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলছে হচ্ছে ক্যামেরাম্যানের ফটোশুট। তো সেগুলোই একটু দেখছি। তো তোমরা জানিও ওদের দুজনকে একসঙ্গে কীরকম লাগছে। তো কমেন্ট সেকশনে কমেন্ট করো কিন্তু কীরকম লাগছে। আর আমাদের জামাই কেমন হয়েছে সেটাও জানিও। তো খাওয়া-দাওয়ার পরে এই যে আমার মেয়ে এখন চলে এসেছে আমার কাছে। তো এই যে মা-মেয়ে একসঙ্গে একটু হলেও তোমাদের সামনে চলে এসেছি। সে মামার বাড়িতে গেলে মনে হয় আমাকে আর চেনেই না। তো এই যে আমাদের বদমাস দুটো। তো এতক্ষণ পরে এই যে সবাই মিলে একটু ফটো-টটো তুলে নিচ্ছিলাম। তো এই যে ও আবার আইসক্রিমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এদিকে কিন্তু বিয়ে তখনও কমপ্লিট হয়নি। লাস্ট এখানে চলছিল হচ্ছে সেই ৭ পাক ঘোরানো, সেটাই ঘুরছিল। তো ততক্ষণে আমার খাওয়া-দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ৭ পাক ঘোরানোর পরে বিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে। ওরা সবাই সকলে মিলে চলে গেছে রুমে। আর এই যে সব এখানে বসে রয়েছে। আমি কিন্তু তখন চলে এসেছিলাম বাড়িতে। আর কোনো কিছু তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারব না। যেহেতু আমি ছিলাম না, তা শেয়ার করব কী করে? তো যাই হোক বন্ধুরা, আমার বোনের বিয়ের মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। তো এখনকার মতো টাটা। আবার দেখা হচ্ছে বোনের রিসেপশনের ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। চলো টাটা।